গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি রেডি হয়ে পড়েছি, নিয়েছি আর কি। এখন সকাল 7:30 মতন বাজে। আমাদের আজকে হচ্ছে রা বাংলা যাওয়ার, ওখানে আমাদের হোটেল নেওয়া হয়েছে, তাই এই হোটেল ছেড়ে দিলাম। এতদিন আমরা পেলিংয়ে ছিলাম, তা এরপর রা বাংলার দিকে যাচ্ছি। তা কালকে রা বাংলাতে থাকবো, তারপরে আবার একটা অন্য জায়গায় হোটেল নেওয়া হয়েছে, সেখানে আবার আরেকটা দিন স্টে করবো। তা সেটা পরে বলছি, আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না, ভুলে গেছি। তা যাই হোক, এখন আমরা রা বাংলায় যাচ্ছি। তা চলো, ভিডিওটা আমি সকাল সকাল শুরুই করে ফেললাম। আর আমাদের আজকে ব্রেকফাস্ট প্যাক করে নেওয়া হয়েছে, গাড়িতেই যেতে যেতে খাওয়া হবে, কারণ এত সকালে কেউ খেতে পারবো না। আর মনে হয় লুচি তরকারি এরকম কিছু একটা ব্রেকফাস্ট এরাই দিয়েছে হোটেল থেকে, কারণ এখানে আমাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবটাই হোটেলে একসঙ্গে প্যাকেজ করা ছিল। তা চলো বেরিয়ে পড়ি, রেডি হয়েছি। প্রচণ্ড আজকে ঠান্ডা আর মেঘ, ওই জন্য জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। সকালে একটুখানি দেখা গিয়েছিল, একটুখানি, খুবই সামান্য, এখনও তাই ছিটেফোঁটা, যেটা ক্যামেরায় একদমই ধরা পড়বে না, কারণ মেঘটা সরে গেলে বা পরিষ্কারভাবে দেখা যায়। তো চলো বেরিয়ে পড়ি, সবাই রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে আমাদের। এরপরে আস্তে আস্তে রওনা দিই দুর্গা বলে। তা এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। এখন আমরা নামচিতে এলাম, আর এই যে চারিদিকটা, এটা পার্কিং। হ্যাঁ, 4 ধাম আছে। কটা বাজে বলতো? 10:40। আমরা বেরিয়েছি মনে হয় 7:30 কি না 8:30 নাকি? কটা? হ্যাঁ, 8:15-তে। 8:15, হ্যাঁ 8:15 বেরিয়ে 15 না 26। আর এখন 10:30 বাজে তো। হ্যাঁ 40। এতক্ষণ ধরে এলাম, দিয়ে এই যে এটা 4 ধামে এসেছি। প্রচণ্ড এখানে বেশ রোদটা ভালো আছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন কুয়াশা ছিল। এটা কোথায়? ওই দেখ একটা শিব। টিকিট কাউন্টার। কত টিকিট? কত করে টিকিট? 50 টাকা করে। এখানে স্ট্যাচু মতন করা আছে। এইদিকে দেখ কত সুন্দর গাছ। আর আমাদের ওখানে জুতো খুলে আসতে হয়েছে। হ্যাঁ, দুজন পাহারা দিচ্ছে। চার ধাম। একটা বড় শিব ঠাকুর, এটা না পাহাড়ের নিচ থেকেও দেখা যাচ্ছিল। প্রথমেই আমি কেদারনাথকে দেখতে পেয়েছি। চলো সামনে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব।
পাহাড়ের বাড়িগুলো দেখো কি সুন্দর, খুব সুন্দর। চলো চলো, এখানে একটা মন্দির আছে, কি সুন্দর ফুল। চন্দ্রমল্লিকা, এই যে ভোলানাথ। আমি পুরো টপ তুলছিলাম। এটা বৈদ্যনাথ ধাম। চলো ভিতরে। वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। এই যে বড় শিবটা, এই চারপাশ ঘিরে শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো সব একটা করে আছে। এদিক থেকে শুরু করি। দেখলাম থাকলো তখন घर में लगाना है। দে এটা হচ্ছে রামেশ্বরম। ওই দূরটা থেকে ফটোটা নেওয়া যাবে, বুঝেছিস শুধু। তাহলে আমরা শুধু এই জগন্নাথ ধামটাই দেখি। ওখানে আমরা চারধাম দেখে এবার রোজ গার্ডেনে চলে এসেছি। তা রোজ গার্ডেনে ঢোকার মুখেই দেখো আমি রাবার গাছ দেখলাম, এগুলো রাবার গাছ। আর এই যে এবার যাচ্ছি, কিন্তু এখন তো ডিসেম্বর মাস, এখন ফুল অত নেই গো, তাও 2-1টা দেখতে পেয়েছি রোজ আর কি। আর রোজ ছাড়াও অনেক কিছু ফুল ছিল। তা চলো রোজ গার্ডেনে যাই, গিয়ে ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। পিটুনিয়া গাছ, পিটুনিয়া, হ্যাঁ এইগুলো আমি সেদিকে খুঁজছিলাম, পেলাম না লোকটার কাছে। এই রোজ গার্ডেন, কত রোজ। খ্রিসমাসে গাছ সাজিয়েছিল।
ওখান থেকে আসবে জল খাবে না ধরো এখন তো শীতকাল, গাছগুলো সব শুকিয়ে গেছে। সাই মন্দিরে এসেছি। ও মন্দির তো বন্ধ রে। খোলা আছে সাইডে থেকে ও 50 और 100 के बीच में क्या क्या है? 50 भी है, वो वाला भी है, ये वाला वो रेड वाला भी 50 का है, वो नहीं है ये वाला, वो तो 150 का ही है। उधर का लाल लाल वाला है ना, কত সুন্দর ফুল। সাই মন্দির দেখে এখন আমরা এসেছি, এটা বুদ্ধ মন্দির। এটাই আমাদের আপাতত এখন লাস্ট পয়েন্ট। এটা দেখে আমরা হোটেলে যাব, দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলায় আর একটা জায়গায় যাব, সেটা তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো বুদ্ধ মন্দিরে চলে এসেছি। এখন চলো ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবা আগুন জ্বালিয়েছে ওরা, দেখো। নিচে আনতে বাইলাম নামছি। এটা কি কোনটা? আগুনটা আমাদের বুদ্ধ মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা হোটেলের দিকে যাব। আমাদের হোটেলটা যেহেতু রা বাংলায় নেওয়া, তাই আমরা সেখানে আজকে স্টে করব। তা দেখো এই যে রা বাংলার হোটেলে আমরা চলেও এসেছি। এই রুমটা আমাদের পুরো কাঠের। এই একটা বেড, এখানে বেড, টেবিল, আর পুরোটা কাঁচের। আর এইদিকে যে দরজা দিয়ে ঢুকেই এটা হচ্ছে একটা টিভি দিয়েছে, একটা মিরার, আর এই যে ইলেকট্রিক কেটল, সমস্ত কিছুই আছে।
এভরিডে দুধের প্যাকেট, চা, চিনি করে খেতে হবে। আর এখানে একটা ওয়ার্ড্রপ, ভালো হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। এগুলো একদম লক করা। আর এই যে ভিউ, বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর ও এখানে এই যে দেখা যাচ্ছে এইখানটা করে এই যে ইয়েলো কালারে, এটা হচ্ছে বুদ্ধ। হ্যাঁ হ্যাঁ আমি রয়েছি, আমিও যাব টয়লেট। আর এই যে বাথরুম, গিজার, কামড় যেমন থাকে বেশি। আমরা আগে নিচে লাঞ্চ করতে যাচ্ছি। খুব সুন্দর। এই যে এতক্ষণে এলাম, অনেক জার্নি করলাম, তা সমস্ত পয়েন্টগুলো দেখে আমরা ঢুকলাম হোটেলে। এরপরে একটাই শুধু বুদ্ধ পয়েন্ট আছে, যেটা আমাদের হোটেলের রুম থেকেই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আর কি অতটা বোঝানো যাবে না। তাই ওটা আমরা বিকালে যাব। এখন আমরা লাঞ্চ করব। এখন প্রায় 2:45 এরকম বাজে। লাঞ্চটা করে নিই, ডাকছে একতলায় আর কি ডাইনিং প্লেস। আরে দেখো পুরো কাঠের, রুমটা খুব পছন্দ হয়ে যায়, সিলিংটাও কাঠের। বলছে তো গরম হবে, তা যাই হোক, ওটা তো আমাদের রুম হিটার দিয়েছে, এটা তো আমাদের রুম হিটার দেবে, আশা করি কষ্ট হবে না। এখন এতগুলো উইন্ডো, এখন হাওয়া ঢুকলেই অসুবিধা। পুরো একদম পাহাড়ে ঘেরা চারিদিকটা, খুব সুন্দর। চলো। ও এখানে আমার মনে হচ্ছে একবারে নিচ্ছি, ওরা তো বলে নিচ্ছি চাবিটা। ডাল নেবে? এই যে ভাত, সবজি, স্যালাড, আলু ডালি ব্যাস। তবে না উনটা দেখুন কথা দেখুন কথা। এই যে আমরা বুদ্ধবারকে চলে এসেছি। খুব সুন্দর দেয়ালে কারুকার্য করা, ওখানে টিকিট কাটা হচ্ছে। আর এই যে গেটটা, আর এইদিকে দেখো গোটা রাস্তাটা করা আছে। সাউথ সিকিম, রা বাংলা। এই যে বুদ্ধ পার্কের ভেতরটা। আর এই যে এটা, এখানেই মনে হয় লাইটিং হবে। 5:30 থেকে টিকিট কাটা হলো আমাদের। একদম কাছাকাছি চলে এসেছি।
নিরানব্বইটা সিঁড়ি, জানি না শুধু এই কটা, ওইগুলো নয়। উফ, খুব হাঁপিয়ে গেছি গো। রূপর বাবা দিকে চলে গেছে। এই দেখো সবাই উইশ করে এখানে, যে পয়সা দিয়েছে করবে উইশ। আচ্ছা কত দিচ্ছে? রূপুর বাবা উইশ করছে। লাইট চলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, উপরে তোমার কাঠের লাইটগুলো জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গা বেড়াতে নিয়ে আসার জন্য। কি সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা ভেজিটেবল চপ আর চা দিয়ে গেল, এটা খাই। আমরা একটু মার্কেট গিয়েছিলাম, মার্কেট থেকে এলাম এখন। দিয়ে সবাই মিলে এই ভেজিটেবল চপ আর চা খেতে খেতে গল্প হলো। তারপরে ডিনার টাইম, আর ডিনারে আজকে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হোটেলটাও যেমন সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো। আমরা দুপুরে লাঞ্চ করেছি, তারপর তো টিফিন দেখলেই, তারপরে এই রাতের খাবারও খুব ভালো ছিল। তা খুব এনজয় হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো।